কিছু কথা মানে কি কমু আমি, মানে একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটা 5 ঘন্টা, 1 ঘন্টা না, 5 ঘন্টা গাড়ির মধ্যে আটকায় আছিল। সবাই ভিডিও করছে, ফটো তুলছে, লোকটার সাথে কথা কইতেছে, কিন্তু কেউ বাইর করতে পারছে না। কারণ আমি নিজেও দেখছি, কারণ যেই রকম সিচুয়েশন আছিল সাধারণ জনগণের দ্বারা সম্ভব না ইডি মানে বাইকের সেটা ভাঙ্গা ভাঙ্গা লোকটারে বাইর করে। কিন্তু প্রশাসন কি তা করছিল গো? প্রশাসন তো পারতো লোকটারে বাঁচানোর লেগে। লোকটা কি চাইছিল? বাঁচতেই তো চাইছিল, আর বেশি কিছু তো চাইছে না। আজকে যদি এই লোকটার জায়গায় কোনো ভিআইপি লোক থাকতো, কোনো কোটিপতি মানুষ থাকতো, লাখপতি মানুষ থাকতো, তখন কিন্তু বাচ্চা যেত বলে তখন প্রশাসন মানে তুরি মাইরা আয়া পড়তই, মিনিটের মধ্যে আয়া পড়তো, মিনিটের মধ্যে। কিন্তু ইডই আজকে একটা ড্রাইভার দীক্ষা তার জীবনের কোনো দাম নাই। যেই জায়গার মধ্যে ত্রিপুরার সরকার এইটা কইছে যে রাস্তাঘাটের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে যে যে বা কোনো ড্রাইভারকে বা কোনো সাধারণ মানুষ যদি নিয়ে এসেরা রুগীটারে ভর্তি করে তারে পুরস্কৃত করা হইব টাকা দিয়া, 25,000 নাকি 15,000, আমি জানি না ঠিক কত, কিন্তু টাকা দিয়া পুরস্কৃত করব। ওই জায়গার মধ্যে 5 ঘন্টা লাগছে। তো 5 ঘন্টা কিন্তু কম না। আমি ধরছি যে 1 ঘন্টা, প্রশাসনের তারারও অনেক কাজ থাকে, তারা 1 ঘন্টা 2 ঘন্টা পরে তো যাইতো। কিন্তু তারা কিন্তু গেছে ঠিকই, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে গেছে। লোকটা কি চাইছিল? কিছু চাইছিল না, কিন্তু একটু বাঁচতে চাইছিল। হয়তো তারও পরিবার আছে, তারও সন্তান আছে, তার মা বাবা আছে, তারও স্ত্রী আছে, তার পরিবারটা কিন্তু শেষ। একটা মানুষের যখন মারা যায়, শত টাকা দিয়েও তুমি ওই মানুষটার যে জায়গাটা এটা তুমি পূরণ কোনোদিনও করতে পারতা না, কোনোদিনও না। তো আমার কথা একটুই যে পুলিশ প্রশাসন কই আছিল, ফায়ার সার্ভিসে তারা কই আছিল, মানে তারা কি করতেছিল ওই সময়? আমি প্রায়ই আমার বাড়ির সামনে দেখি ট্রাফিক পুলিশ, আরও অনেক পুলিশ যখন কোনো ভিড় থাকে না তখন তারা ডিউটি দেয়। আমি কইতাম না সবাই খারাপ, তারার জায়গায় তারা ভালো ডিউটি করে, কিন্তু যে জায়গার মধ্যে একটা প্রাণ সত্যি বাঁচতে চাইছিল ওই জায়গায় তোমরা কই আসিলা? কই আসিলা? আর বিভিন্ন স্কুলকো কলেজকো মক ড্রিল করে ভূমিকম্প এলে কীভাবে সেফ থাকা যায়, অ্যাক্সিডেন্ট হলে রুগীরা কীভাবে প্রাথমিক চিকিৎসা করানো হয়, এটি করে কি আদৌ কোনো লাভ হইতেছে? আমি নিজেও একজন ড্রাইভারের বউ, প্লাস আমার বাবা বউ সবাই ড্রাইভার। আজকে প্রশ্ন এইটাই, এই যে ছেলেটার মৃত্যু হয়েছে এটা কিন্তু ছেলেটার একলা মৃত্যু না, এটা আমরারও সুরক্ষার উপর প্রশ্ন হইতেছে। আমরা কি সুরক্ষিত? রাস্তাঘাটে রাস্তাঘাটে মানুষ মইরা যেতেছে না, মানুষটারে নিয়নের জায়গায় মানুষ ভিডিও করে ভিউজ কামানোর লিগা, পয়সা ইনকাম করানোর লিগা। আরও অনেক পথ আছে রে ভাই। তুই যে সময়টা ভিডিও করবি ওই সময়টা মানুষটারে, আর এটাও ঠিক মানুষ অনেক কেড়ে যাইতেছে না অ্যাক্সিডেন্টের কাছে গেলে, ওই তো হের একটা হের উপরে ড্রাইভার মানে হেরালে অনেক টানাটানি হের উপর ইডইব হিডইব ওইটারও যাইতেছে না। কিন্তু এটি ভাবব না আমরা এই পৃথিবীর ভিতরে বেশি দিনের লেগে আইছি না। তোমার একটু হেল্প একটা মানুষের জীবন বাঁচাই দিতে পারে, আর এর থেকে বড় পাওয়া তোমার হইতো না। তুমি একটা রুগীরে রাস্তার থেকে উড়াইয়া বাঁচাইয়া দেখো, তোমার নিজের কাছে মনে হইব যে এটা তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড়। আমি মানে 2-3 দিনে দেখতেছি, মানে আমার শুধু ওই ছেলেটার ওই কথাটাই বারবার মনে পড়তে আছে যে ছেলেটা কইতে আছে, ওই শুনো না গো এন্দা কাইটটা আমার বাইক করো না। কিটা চাইছিল ভাই? কিচ্ছু চাইছিল না, কিন্তু বাঁচতে চাইছিল। আর আজকে মানে হের জীবনের কোনো দাম নেই। আমি এটাই কমু যে মারা গেছে ভাইরা, ভাই তুমি পৃথিবীর থাকো না, এই পৃথিবীর মানুষ বড় বড়, মানে কী কমু, কোনো ভাষা নাই আমার। পৃথিবীর থেকে তুমি বড় পারে থাকো, অনেক ভালো থাকবা। সবাই স্বার্থপর হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে, কারোর মধ্যে মায়া দয়া কোনো কিচ্ছু নাই। মানুষ অক্ষণে এইরকম জায়গা পাইছে, সত্যি এটা ঘোর কলিযুগ আয়া বসে। কারণ ঘোর কলিযুগ না এলে এটা সম্ভব না
যে একটা মানুষ তোমার চোখের সামনে ছটফট ছটফট করতে করতে মরতাছে, কিন্তু তার কোনো কদর নেই। তো এটাই প্রশ্ন, তোমরা সবাই ভাবো যে ছেলেটা মরছে, ছেলের একলার মরণ না, কিন্তু আমরা সবাই সুরক্ষার উপর প্রশ্ন। আমরা কি সুরক্ষিত দেশের মধ্যে, রাজ্যের মধ্যে? আমরা কিন্তু সুরক্ষিত না, আমরা সুরক্ষিত না। এটাই কম, আমার আর কোয়ার মতো কিচ্ছু নাই।